হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে মানে এই মোমো উঠলো জাস্ট ঘুম থেকে, আর উঠেই ওর দুষ্টুমি শুরু। মানে ওই বেলুন পোলানোর ওই পাম্পারটাকে, ওইটাকেও পিচকিরি বানিয়েছে, দিয়ে জল ভরে এদিক ওদিক দিচ্ছে। তো ওই বেসিনের কলটাকে বন্ধই রাখি বেশিরভাগ টাইম, কিন্তু ওটাতেই যেহেতু মেনলি হাত ফাত ধোয়ার কাজ হয়, সবসময় তো আবার বন্ধ করে রাখলে নিজেরাই ভুলে যাই। তো মোমো যখন দুষ্টুমিগুলো করে তখন আস্তে করে বন্ধ করতে হয়, নইলে তো ও দেখে নেবে আবার। আর এই দেখো রান্না বান্না সব কমপ্লিট। এদিকে কুমড়ো আলু ভাজা, এটা সকালে রুটির সাথে। আর এদিকে পনিরের একটা তরকারি, পনির দিয়ে একটু ঘন ঘন করে, আলু না শুধু পনির দিয়ে। আর এই যে ডালটা ঝিঙে দিয়ে মুগ ডাল। আমাদের বাড়িতে মেনলি মুগ ডালটাই খাওয়া হয়, মুসুরির ডাল খাওয়া হয় না ইউরিক অ্যাসিডের জন্য। আর এই দেখো এই যে উচ্ছে ভাজা আর পাতিলেবু কাটা ডালের সাথে খাওয়ার জন্য। আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়েছে। আর যেই আমি ওটা তুলে দেখাচ্ছি অমনি দেখো মোমো একটা মাছ ভাজা ছিল, ওর জন্যই ছিল পাবদা মাছ ভাজা, সেটাকে নিয়ে এমন কামড়াতে শুরু করেছে যেন ও এখনই খেয়ে নেবে, যদিও আবার রেখে দিয়েছিল। তো এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, মানে খুব ভালো হয়েছিল খেতে, মা বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে রুটিও আছে এই যে। আর এখানে পনির ভাজা, এটা মোমোর জন্য দেখো দিলাম, ও মুখটাকে কেমন করে পালাবে, ওর জন্য পনিরগুলো ভেজে রেখেছি, কারণ আমাদের তরকারিতে তো ঝাল দিয়ে করেছি। আর এই যে রুটি সকালে খাওয়ার জন্য। তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্নার সব কিছু। গুড মর্নিং। আজকে দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়েই তারপরে রেডি হয়ে বেরোতে হচ্ছে মোমোকে নিয়ে। তো কালকে মোমোর ডান্স স্কুলের ফাংশন আছে, সেই জন্য আজকে আছে স্টেজ রিহার্সাল, তাই না? তো রোদ আছে, সানগ্লাসটা পরে নাও। চলো তো এদিকে মা আমি মোমো তিনজন মিলেই যাচ্ছি। আর মা তাই সব তালা ফালা দিচ্ছে। দুপুরবেলা দেখা যাক টোটো পাওয়া যায় কি না। এখন মানে ভর দুপুর আর প্রচণ্ড রোদ, কিন্তু আমাদের টাইম দেওয়া আছে 4টের মধ্যেই পৌঁছাতে হবে। তো এখন দেখো খড়দা যেতে হবে, ভাবছি যে অটো করেই চলে যাই, আর ট্রেনে উঠবো না। খড়দাতে অনুষ্ঠানটা হবে, কারণ আমাদের মানে পলতা ব্রাঞ্চ আর সোদপুর ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ মিলিয়ে একসাথে অনুষ্ঠানটা যেহেতু হচ্ছে, সুকান্ত সদনের কথাও ভেবেছিল ওরা। তারপরে লাস্টে খড়দার যে রবীন্দ্র ভবন হলটা, ওইটাই ফাইনালাইজ করা হয়। ব্যারাকপুর হলে আমাদের তো সুবিধাই হতো, কিন্তু কি আর করা, এখন খড়দা অবধি যেতে হবে। তো ব্যারাকপুর থেকে অটোতে উঠে গেলাম, মানে না এখনও আমরা যাচ্ছি ব্যারাকপুরে, এখনও পৌঁছায়নি। আবার ব্যারাকপুর থেকে খড়দার অটো নেব। ট্রেনে গেলাম না, ট্রেনে অবশ্য ফাঁকাই থাকতো এখন, তাও ট্রেনে, কারণ অটোতে একদম তোমার ওই রবীন্দ্রভবন হলের সামনেই নামবো, ট্রেনে গেলে আবার কিছুতে একটা উঠতে হবে। কি শপিং করবে? শপিং করবে? কি শপিং? তো হয়ে গেছে। এই গোবিন্দ বড় মাটা কেটে নিয়ে তারপর তুমি গাড়িটা চালাও। নাও খড়দা পৌরসভার সাথেই ছিল হলটা। আমরা বুঝতে পারছিলাম না প্রথমে কোথা দিয়ে ঢুকবো, তো আশেপাশে অনেকেই আমাদের গাইড করে দিল আর কি এই সাইডটা দিয়ে যেতে। তো অবশেষে মানে আমরা আসলাম, আর লিফট ছিল, কিন্তু দেখো মোমো সিঁড়ি দিয়ে এমন দৌড় লাগিয়েছে, তাই জন্য আমাদের ওর পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আচ্ছা ও যাক না, তুমি লিফটে আসো তাহলে, তুমি লিফটে আসো, তুমি লিফটে আসো, আমরা সিঁড়ি দিয়ে যাই, চলো। দেখো লিফট আছে, তবু আমাদের এখন ওর পেছন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ওর নাকি লিফটে ভয় লাগে। এই লিফটে ভয় লাগে?
আছে? ওকে, দেখে নি কেমন করো। রেডি, চলো প্লে। বসবে, সামনে তোমার এক্সাম আছে। পজ, কাটো কাটো, আরেকটু। ওকে, রেডি, চলো ট্র্যাক। মা, আজকে আমি স্কুল থেকে বাড়ি এসে খেলতে যাব। না, তুমি স্কুল থেকে বাড়ি এসে পড়তে বসবে, সামনে তোমার। আরো বড় বড়, ভেরি গুড। এখন দেখো অন্য গ্রুপের রিহার্সাল চলছে, মোমোরা এখানে সবাই বসে আছে, ওদের গ্রুপের সবাই এখনো এসে পৌঁছায়নি, নইলে ওরা যেহেতু সবার ছোট ওদেরটাই আগে শুরু করে দিত, কিন্তু ওদের এখন বসিয়ে রেখেছে আর অন্যদেরটা হচ্ছে। ভেরি গুড, শাবাশ। গোলমাল সংটা মোমোদেরও করিয়েছিল, কিন্তু ওরা এটা করছে না ফাংশনে, অন্য গ্রুপ করছে। তাই ওদের যেহেতু সংটা প্র্যাকটিস আছে ওই জন্য ওদের গ্রুপের ওরাও মানে নাচতে লেগে পড়েছে গানটা শুনে। আর এদিকে দেখো মা ভিডিও কলে কথা বলছে। তোমরা জানো অনেকেই আমার বোন বাইরে থাকে, তাই ওর ছেলের সাথেই কথা বলছিলাম আমরা। ও সবে সবে স্কুলে যাওয়া শুরু করছে, মানে ওদের ওখানে টডলার স্কুলে, তো সেই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাই ওকে জিজ্ঞেস করছিলাম আমরা যে স্কুলে যাবে। এই জাস্ট একদিন গেছে, সপ্তাহে 2 দিন মনে হয়, সেরকম মানে খুব একটা বড় তো হয়নি, এখন ওর 1 বছর 2-3 মাস বয়স। তো ওই স্কুলে জাস্ট মানে খেলাধুলা করাই এই আর কি, তো ওখানেই যাবে। তো দেখো ওদের এখন শুরু হয়ে যাবে নাচটা। ডান সাইডে আরো স্প্রেড হবে, সৃষ্টির দিকটা আরো বাইরে বার করো, স্প্রেড করো বাচ্চা। ভেরি গুড, রিল্যাক্স, জোরে বলো, রেডি। ওকে, চলো ট্র্যাক, স্মাইল করে। Very good. Smile. Come on. Very good. सामने আমার দিকে তাকিয়ে হেসে হেসে স্মাইল। क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा Come on. Smile. हेसे करो। देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई बारिश है या पोजीशन ठीक कर, पिछले लाइन है। छोड़ दिए हैं नल खुले कहीं हम जैसे देखे ये जहां है वैसा ही जैसी नजर अपनी तारे इत्तेमाए ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ढिंका चिका रे Very good. Come on. কি হচ্ছে মানু? তো ওদের দুটো গানের সাথেই প্র্যাকটিস মোটামুটি হয়ে গেল, মানে স্টেজে উঠে রিহার্সালটা। আর এখন এখানে লাইন করে দাঁড়িয়ে আছে সব, মানে কস্টিউমগুলো দেওয়া হবে, সেগুলো আমরা বাড়ি নিয়ে যাব। যদি কারোর মানে ফিটিংস কিছু করাতে হয় সেগুলো তাহলে করিয়ে নিতে পারবে, তাই জন্য আগের থেকেই আমাদের কস্টিউমগুলো দিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের দেখাবো। এখন রেস্ট দেবে কখন? বসে আছি। এদিকে অনেকটা টাইমও হয়ে গেছে, মোমোর খিদেও পাচ্ছিল, তো ওর একটা ফ্রেন্ড থেকে দেখো বিস্কিট নিয়ে খাচ্ছে। আর এদিকে অন্য গ্রুপের নাচ হচ্ছে, সেগুলো দেখছিলাম আর কি আমরা। মোমোদের এইবার প্রথমবার, ওরাই সবার ছোট, এছাড়াও সোদপুর ব্রাঞ্চেও আছে সবার ছোট গ্রুপ, আর তাছাড়া ওদের থেকে সবাই বড়। আর এই দেখো বিস্কিট খেতে ব্যস্ত। কস্টিউমগুলো এত সুন্দর, এত কিউট, চলো তোমাদের দেখায়। আর খুব সুন্দর কালারফুল, দুটো গানের জন্য আলাদা দুটো কস্টিউম।
কোথায়? বাড়ি যাবি না? আর মোমোর তো এখানে আসার পর থেকেই বায়না শুরু হচ্ছে, শপিং মলে যাবে। কি যে ও শপিং করবে ভগবান জানে, তখন থেকে খালি বলে চলেছে শপিং মলে চলো, শপিং মলে। তো দেখো আমাদের কস্টিউমগুলো দিয়ে দিচ্ছে এখন। এটাও সেলাই করা আছে তার মাপে। করাতে হবে, হয়ে যাবে। একদম ছোট যেটা আছে সেটা দিয়ে সেলাই করে দিয়েছি। তো এই পিঙ্ক কালারের যেটা দেখছো এটা তোমার বাম বাম বলে গানের সাথে, আর পিঙ্ক কালারের সাথে সব একদম সিলভার কালারের জুয়েলারিও দিয়েছে। নিচে একটা স্কার্ট আর ওপরে এরকম ছোট ব্লাউজ মতো। আর আমার মেয়ের তো পিঙ্ক কালার সব থেকে ফেভারিট, তো এটা মানে ছাড়তেই চাইছে না। ও বলছে এটাই পরবো। পরে একটা রেড কালারেরও দিয়েছে আরেকটা ডান্সের জন্য, কিন্তু ও বলছে না ওটা নেবো না, এটা নেবো। আমি বলছি আরে বোকা, দুটো গানের জন্য দুটো আলাদা আলাদা। তখন ও বুঝেছে। তো নিয়েই আমি তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আমি কোনটা পড়লাম? দুটোই দেবে। দুটো ড্যান্সের দুটো একটা ড্রেস। চিন্তা চিকা আর একটা বম বম বলে। না এটা বাম বাম বলে আর এটা এটা বম বম বলে, এটা চিন্তা চিকা। ডান্সের কোনো ড্রেস যদি বাচ্চাদের হাতে দিয়ে যদি আপনাদেরকে বলা হয় যে ট্রায়াল দিন, তাহলে খুব মানে কোমরে উঠে জায়গা পড়ে যাবে না বড় হলে। হ্যাঁ বড় হলে তো প্রবলেম। তাহলে সেট হবে, তাহলে কোনো কাজের ড্রেস আমরা সেট করতে পারবো। তো মোমো তো খুব খুশি ওর ড্রেসগুলো পেয়ে। দেখো কি সুন্দর ট্রায়াল দিচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে ঢুকিয়ে রাখবো এগুলো, কারণ ও যেরকম টানাটানি করছে আবার আসতে এগুলো ফেরতও তো দিতে হবে, বিশেষ করে জুয়েলারিগুলো যখন দিল। কি সুন্দর ড্রেস। হ্যাঁ তাহলে একটা পিঙ্ক একটা একটা বিশেষ। এই ড্রেসগুলো একটা প্লাস্টিকে করে নাম লিখে জমা দিতে হবে। তুই যেমন লিখে পলকা তুই আর গ্রুপ সায়না সামন। এখন যেটা জুয়েলারি দিচ্ছি লালটার সাথে দেখুন গোল্ডেন আছে, গোল্ডেন। এই যে ফুল ফুল মতো যেটা দেখছো এটা মাথার লেফট সাইডে দিতে বললো, আর নিচেরটা গলায় বাঁধতে হবে। আর এই যে ইয়াররিংসও দিয়েছে কানের, গোল্ডেনগুলো সব রেডের সাথে, আর এই সিলভার কালারে এটা মাথায় বাঁধতে হবে, এটা পিঙ্কটার সাথে। আবার ইয়াররিংসও আছে। তো আমি তাড়াতাড়ি রুমালের মধ্যে নিয়ে ঝটপট এগুলোকে গুটিয়ে রাখি, কারণ এগুলো তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম না, একটু টানলেই তো ছিঁড়ে যাবে বলো। তাড়াতাড়ি পেঁচিয়ে পুচিয়ে রাখছি। ভাবছি শোয়ের দিন কতক্ষণ যে কী করে ভাবে পরিয়ে রাখবো ওকে, সেটাই ভাবছি। কি বলে দিয়ে দিয়েছে তোদের। ও আচ্ছা আচ্ছা, এই সাজা তোমার কাছ থেকে শিখে নিলাম। তো আসার সময় একদম রবীন্দ্র ভবনের সামনে থেকে অটো একদম ডাইরেক্ট পলতা অবধি পেয়ে গেলাম। বেশ ভালোই হলো, আর নামতে হলো না। তো নিষ্কারাও আমাদের সাথেই যাচ্ছিল। আর একটু যাওয়ার পরপরই বাচ্চাদের বায়না শুরু, এই মেলায় ঢোকো, এই শপিং মলে। নিষ্কা বলছে মেলায় ঢোকো, আর মোমো বলছে শপিং মলে। আর আসার পথে টুকটাক নাচের কিছু জিনিস কেনাকাটি করার ছিল, সেগুলো কিনে দিয়ে আসলাম। দেখো তোমার জন্য কি এনেছি দেখবে। মোমো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে দিয়ে মাকে দিয়ে টোটোতে তুলে দিয়েছিলাম। তারপর আমি গিয়ে যে হাফ স্ল্যাক্স একটা লাগবে ওর নাচের ড্রেসের তলায় পরার জন্য, এই সবগুলো কিনেছি, ওই জন্য ও দেখতে পায়নি। আর এই যে একটা সেফটি পিনের পাতা নিয়ে নিলাম, এটা তো লাগবেই। তো দেখো এখন বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো এখন মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর মোমো কিন্তু দেখো এখনও ড্রেস ছাড়েনি। তো এই যে ডিনারে ওর জন্য একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত বানিয়েছি, তো এটা এখন ওকে খাইয়ে দিই। এখনও নাচের ড্রেসটা ছাড়েনি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। এই ওয়াক্তে এখানে শেষ করে দিই। টাটা টাটা করে দাও। টাটা। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।